ও গিনা কাবলা ফাকারিক, তুমি ধন দৌলতের কি করো? কদর করো। পুড়িয়ে দেওয়ার আগে, অর্থাৎ ফকির হওয়ার আগে কি করো? কদর করো। আল্লাহ তাআলা আমাদেরকে ধন সম্পদ যাদেরকে দিয়েছে এটা নিয়ামত। এটা কি নিয়ামত? এই নিয়ামতকে নিয়ামতের জায়গা কি করতে হবে? খরচ করতে হবে। দিনের রাস্তায় কি করতে হবে? আমার ধন দৌলত অযথা রাস্তায় কি করা যাবে না, খরচ করা যাবে না। আল্লাহ নিয়ামত দিচ্ছেন আমাকে দিনের রাস্তায় খুঁজে খুঁজে বের করে করে ভালো রাস্তায় কি করতে হবে? আমার ধন দৌলত কি করতে হবে? ব্যয় করতে হবে। এই জন্য এটাকে আমি কদর করতে হবে। ঘুরিয়ে দেওয়ার আগে এক সময় টাকা থাকবে না, এক সময় আমার কাছে টাকা থাকবে না, ধন দৌলত আমার কাছে থাকবে না। আমরা তো এখন যারা আমরা আছি, আমরা তো এতটুকু আমাদের এলাকা আমরা কি করতে পারি? বিবেচনা করতে পারি। এক সময় যারা আমার থেকে চেয়ে খাইছে, এখন আমি এমন অবস্থা আমার হয়েছে, এখন তাদের কাছ থেকে আমার হাত বাড়ানো কি হয়ে গেছে? সময় হয়ে গেছে। আর আল্লাহ তাআলা এটা বলে দিয়েছে, বান্দা তোমার তাকদীর আমি যা রাখছি এর বাইরে তুমি কি করতে পারবে না, যাইতে পারবে না। আমি তোমাকে এই ধন দৌলত দিচ্ছি নিয়ামত হিসাবে, তুমি নিয়ামতের কি করো? কদর করো। এজন্য বলছে গিনা কাবলা ফাকারি, তুমি এই ধন সম্পদের কি করো? কদর করো। এটা পুড়িয়ে দেওয়ার আগে, তুমি ফকির হয়ে যাওয়ার আগে আগে কি করো? কদর করো। এজন্য আমরা কি করতে হবে? চিন্তা ফিকির করি। ভাই ওয়াজ তো জীবনে বহু শুনছি, বহু শুনতেছি, কিন্তু আমাদের কাজ বাকি রয়েছে আমল করা। একটু চিন্তা ফিকির মাথা ঘামাই, আমার জীবনটাকে আমি কিভাবে কি করতেছি? পরিচালনা করতেছি। আমার টাকা পয়সা ধন দৌলত আমি কোন রাস্তায় ব্যয় করতেছি, কিভাবে ব্যয় করতেছি, কার পিছনে ব্যয় করতেছি। তাইলে বোঝা আমার জন্য কি সহজ, খরচ করা আমার জন্য কি সহজ। আর যদি বিলাসিতা করি তো আল্লাহ তাআলার কাছে একদিন কি করতে হবে? জবাবদিহি করতে হবে। ওই দিন জবাবদিহি করে আমি কি করতে পারবো না, পার পেয়ে যেতে পারবো না।